পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ইষ্টভৃতি সংক্রান্ত বিষয়ে। এই ইষ্টভৃতি আমরা কখন করব? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন উষায় ইষ্টভৃতি করতে, অর্থাৎ ভোরবেলায়। এই সময় ভোরবেলায় ওঠাই তো আমাদের অসম্ভব হয়ে উঠেছে। গরমকালে ভোরবেলায় ওঠাতে তো কোনো সমস্যা হয় না, কিন্তু শীতকালে যে হারে এখন ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় ভোরবেলায় ঘুম থেকে ওঠাটা সত্যিই একটা কষ্টের ব্যাপার, ঝামেলার ব্যাপার। এমন অনেকেই আছেন যারা ভোরবেলায় উঠতেই পারে না। ইষ্টভৃতি করবার সময় একটা কাজ করার কথা নিষেধ করা হয়েছে। সেটা কি কাজ? সেটা হলো দ্বন্দ্বীবৃত্তি। এই দ্বন্দ্বীবৃত্তি করলে ইষ্টভৃতিটা কোনো কাজ করে না। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বারবার আমাদের দ্বন্দ্বীবৃত্তি করতে নিষেধ করেছেন। আমাদের মধ্যে অনেকেই আছেন উষায় ইষ্টভৃতি করেন না। এই উষায় যদি ইষ্টভৃতি করা না হয়, সেক্ষেত্রে কি করা যায়, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন? উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ মূর্ত করাই তব। তাহলে আমাদের ইষ্টভৃতিটা ভোরবেলায় করতে হবে। আমাদের ভোরবেলায় উঠতে গেলে রাতের বেলায় আমাদের ঘুমাতে যাওয়ার সময়টা ঠিক করতে হবে। রাতের বেলায় যদি দেরিতে ঘুমাতে যাই, তাহলে সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হবে। এর ফলে আমরা ঠাকুরের কাছে ঠিক সময় ইষ্টভৃতিটা পৌঁছাতে পারি না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বললেন, ইষ্টভৃতি না করলে আসল আনন্দ থেকে আমরা বঞ্চিত হই। তাহলে যারা ভোরবেলায় ইষ্টভৃতি করেন না, তারা কি সত্যিই আসল আনন্দ পাওয়া থেকে বঞ্চিত হন? হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তে ইষ্টভৃতি করার একটা আলাদা শক্তি আমাদের শরীরে সঞ্চিত হয়। ব্রহ্ম মুহূর্তে ইষ্টভৃতি করলে আমাদের কর্ম উৎসাহ বাড়ে, উদ্দীপনা বাড়ে। এগুলো না করলে সত্যি সত্যি একসময় আমরা অলস হয়ে যাব। এর ফলে আমাদের শরীরে নানা রকম রোগ বাসা বাঁধে এবং আমরা অসুস্থ হয়ে পড়ি। তাই ইষ্টভৃতি তখনই কাজ করে যখন ইষ্টভৃতি ঠিক সময় করা হবে। তাই ঠাকুর যে সময়ে নির্দিষ্ট করে গেলেন, সেই সময়েই ইষ্টভৃতি পালন করতে হবে। জানুয়ারি মাসে প্রার্থনার সময় আলাদা, আবার ফেব্রুয়ারি মাসে প্রার্থনার সময় আলাদা। রাজ্যভিত্তিক প্রার্থনার সময় কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে। যেখানে আমাদের প্রার্থনা 4:58 কি 5:58, সেখানে যদি আমরা 10 মিনিট পরে প্রার্থনা করতে বসি বা 10 মিনিট আগে বসি, তাহলে তো ঠাকুরের যে নিয়ম, সেই নিয়মটা ভঙ্গ করা হলো। তাহলে এমন নিয়ম মেনে আমার কি লাভ হলো? তাই আমাদের
ব্রহ্ম মুহূর্তে উঠে ইষ্টভৃতি নিবেদন করতে হয়। 7টায় 8টায় 9টায় ইষ্টভৃতি করলে আমাদের শারীরিক মানসিক সব ক্ষেত্রেই কিন্তু সমস্যা হয়। অনেক সময় আমরা ঠিক টাইমে ঘুম থেকে উঠতে পারি না। এর ফলে ইষ্টভৃতিটা ঠিক সময়ে পালন করতে ব্যর্থ হই। যদি আমরা ঠিক সময়ে ইষ্টভৃতি করতে চাই, তাহলে আমাদের প্রধান যে কাজটা করতে হবে সেটা হলো রাতের যে রুটিন সেটা ঠিক করতে হবে। সেই রুটিনটি হলো রাতের বেলায় খাবার খাওয়া। রাতের বেলায় গলা ভর্তি করে খাবার কিন্তু খাবেন না। রাতের বেলায় সবসময় হালকা খাবার খাবেন এবং ঠিক সময়ে খাবেন। দেরি করে কিন্তু রাতের খাবার খাবেন না। দেরি করে খাবার খেলে অনেক সময় হজমের গণ্ডগোল হয়। এর থেকে শারীরিক কষ্ট হয় এবং রাতের বেলায় ঘুমের ব্যাঘাত ঘটে। তার ফলে সকালে উঠতে দেরি হয়। আর দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো ঠিক সময়ে ঘুমাতে যাওয়া। দেরি করে ঘুমাতে গেলে আবার ওদিকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয় এবং ঠিক সময় ইষ্টভৃতি পালন করতে ব্যাঘাত ঘটে। এই প্রসঙ্গে এক দাদা বর্তমান আচার্যদেবকে প্রশ্ন করলেন, কিভাবে আমরা ভোরে উঠব? আর তার উত্তরে আচার্যদেব সেই দাদাকে বললেন, ভোরে উঠতে গেলে রাতে কম খেতে হয়। এর ফলে শরীর ভালো থাকে। মোটমাট রাতের বেলায় যে খাবারটা খাবেন তাতে যেন শরীরটা হালকা থাকে। কেউ মুড়ি খান, একটা রুটি খান, মোটমাট পেট হালকা করে খান। এর ফলে আপনারা ভোরবেলায় ঘুম থেকে উঠতে পারবেন এবং ঠাকুরের নির্দেশ পালন করতে পারবেন। ব্রহ্ম মুহূর্তে উঠে আপনারা 10 দিন ইষ্টভৃতি ভালোভাবে পালন করে দেখুন। সত্যিকারে একটা উৎসাহ পাবেন, আনন্দ পাবেন। এই ব্রহ্ম মুহূর্তে ঠাকুর আমাদের কোথায় যেতে বললেন? ঠাকুর আমাদের ছাদে যেতে বললেন। এতে প্রকৃতিকে কাছ থেকে দেখা যায় এবং প্রকৃতিকে অনুভব করা যায়। আর কিছু কিছু কাজ আছে যেগুলো ভোরবেলাতেই করতে হয়। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন ব্রহ্ম মুহূর্তে নাম ধ্যান করার কথা। এই নাম ধ্যান করলে শরীর সুস্থ থাকে আর তার সাথে সাথে মনটাও ভালো থাকে। এখন মানুষ এত অস্থির মানসিকতার হয়ে উঠেছে যে একটুতেই তারা যেন দিশা হারিয়ে ফেলে। তাই শ্রী শ্রী ঠাকুর ইষ্টভৃতির জন্য যেটুকু সময় নির্ধারণ করে গেছেন সেই সময়েই আমাদের ইষ্টভৃতি করতে হয়। হয়তো অনেকের মনে জিজ্ঞাসা থাকে, বিশেষ করে যারা নতুন, বুঝতে পারেন না কোন ভাষায় ইষ্টভৃতি করবেন, তাদের জন্য বলি, ইষ্টভৃতি আপনারা সব ভাষাতেই করতে পারেন। তারপর ইষ্টভৃতি ঠিক সময়ে পাঠানো, এইগুলো ঠিকঠাকভাবে করতে হয়। ইষ্টভৃতি তো আমরা রোজই নিয়ম মেনেই করছি, তবু কেন পরম দয়ালকে অনুভব করতে পারছি না? নিশ্চয়ই তার প্রতি কোথাও না কোথাও বিশ্বাস কম আছে বা তাকে একটু কম ভালোবাসা হচ্ছে। তাই তাকে অনুভব করা যাচ্ছে না। তাকে অনুভব করতে গেলে তাকে বিশ্বাস করতে হবে, তাকে একটু বেশি ভালোবাসতে হবে। যেমন আমার বাড়ির লোক, আমার বাবা, আমার মা কিংবা আমার স্বামী, সন্তান, এদের যে ভালোবাসতে হবে সেটা কি কেউ শিখিয়ে দেয়?
না, কারণ তাদের আমি বিশ্বাস করি ও সত্যিকারের ভালোবাসি। এই সব নিয়মগুলো ঠিকঠাকভাবে পালন করলে পরম দয়ালের প্রতি একটা টান সৃষ্টি হবে। আচার্যদেব দাদাও কিন্তু ব্রহ্ম মুহূর্তে ইষ্টভৃতি করেন। ঠাকুরের প্রত্যেকটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন। আমরা কি সব ঠিকঠাকভাবে মেনে চলি? এমন কিছু কিছু মানুষ আছেন যারা ইষ্টভৃতিতে কোনো না কোনো গণ্ডগোল করেন। অথচ ইষ্টভৃতি কত সহজ জিনিস। কেউ সময়ে করছেন না, আবার কেউ ইষ্টভৃতির সাথে ভাতৃভুজ্য ভূতভুজ্য করছেন না। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠাকুর বলেছেন খুব দরকার, কিন্তু আমরা গুরুত্ব দিই না। আমরা যদি গুরুকে গুরুত্ব না দিই তাহলে কাকে আমরা গুরুত্ব দেব? আমরা চারিদিকে বলে বেড়াই যে ইষ্টভৃতি করছি, কিন্তু কোনো ফল হচ্ছে না। যেভাবে করলে ফল হয় সেভাবে করে দেখুন, তবে না ফলটা পাবেন। তাহলে এই নিয়মগুলো মেনে চলুন, দেখবেন ব্রহ্ম মুহূর্তে উঠে ইষ্টভৃতিটা করা আপনাদের পক্ষে অনেকটা সহজ হয়ে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।